আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আমি ইমরান চলে আসছি আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে বেলারুস থেকে ইতালিতে আসার পথে আমাদের সিলেটের একজন ভাই মারা গেছেন। সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব যে উনি কিভাবে মারা গেলেন, পুলিশের গুলিতে নাকি দালাল টর্চার করে মেরে ফেলছে নাকি অন্য কোনো এই জিনিসগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এই লাইনে আসার ক্ষেত্রে সচেতন থাকেন এবং বুঝে শুনে যাতে এই লাইনে পাড়ি দেন। সো আজকের এই ভিডিও যদি আপনি দেখেন, আপনি এই বেলারুস থেকে রাশিয়া থেকে আসার যে গেমের বিষয়টা মোটামুটি আপনারা একটু আন্দাজ করতে পারবেন যে আসলে কখন আপনারা গেম দিবেন, কত টাকা লাগতে পারে, কোথায় সমস্যা হতে পারে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই ভালো কিছু জানতে পারবেন। আপনারা সবাই জানেন যে রিসেন্টলি আমরা ফেসবুক বিভিন্ন জায়গাতে দেখছি আমাদের একজন ভাই বেলারুস থেকে যাওয়ার পথে বাংলাদেশি ভাই মারা গেছেন। এখন এটা নিয়ে ফেসবুকে অনেক তুলপাড়। এখন অনেকের প্রশ্ন, অনেকেই কিন্তু এই ভাইয়ের বাড়ি কোথায় সেটা জানে না। এই ভাইয়ের বাড়ি হচ্ছে সিলেটের, আমাদের সিলেট বিভাগের, আমিও কিন্তু সিলেটি, আমাদের সিলেট বিভাগের সিলেট বিভাগের উনি এবং কুলাউড়ার, এবং উনার বয়স হচ্ছে 40 বছর এবং উনি বিবাহিত। এখন উনি কিভাবে মারা গেলেন, উনি আমাদের সিলেটের আরও কিছু ভাইদের সাথে উনি ছিলেন, 2-3 মাস ছিলেন বেলারুশে। আপনারা সবাই জানেন যারা বাংলাদেশ থেকে বেলারুশে গেমের উদ্দেশ্যে যায় তাদেরকে তারা কিন্তু বেশিরভাগ একটা ফ্ল্যাট বাসাতে ম্যাক্সিমামই থাকে, অর্থাৎ ম্যাচে 20 জন 25 জন আছে, একটা বাসা রেখে তারা 2 তলা বাসা রেখে বা 1 তলা বাসা রেখে সবাই 2-3 রুমে শেয়ারিং রুম করে থাকে। তো এখানে থাকার কারণ হচ্ছে গেম দিতে হলে আসলে গ্রুপ ভিত্তিক গেম দেওয়া হয় বেলারুস থেকে। এখন এই গেমগুলো আসলে দিতে হলে সবাইকে একসাথেই গেম দেওয়া হয় ম্যাক্সিমাম, এবং কেউ আগে কেউ পরে গেম দেয়, বুঝতে পারছেন? কারণ হচ্ছে বেলারুসে যারাই বেশিরভাগই যায় বাংলাদেশ থেকে, সবাই কিন্তু ভিজিট ভিসাতে বেলারুসে যায়। যাওয়ার পর যেটা করা হয় সেটা হচ্ছে যে গিয়েও এখানে কাজ মিলে না, কাজ পাওয়া যায় না। আপনাকে দালাল বলে যে ওখানে গিয়ে আপনি ভিজিট ভিসাতে কাজ করতে পারবেন। তো প্রথম অবস্থায় আসলে ভিজিট ভিসাতে গিয়ে রে ভাই কাজই করা যায় না। দালাল হুদাই আপনাকে বলে, ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনাদের মানে এই সমস্যার মধ্যে ফালিয়ে দেয়, যে সমস্যার পড়ার মধ্যে পড়ে গেলে দেন আপনাদের এই যে ম্যাচের মধ্যে থাকতে হয়, অর্থাৎ 15-20 জন একসাথে একটা বাসাতে থাকতে হয়, এবং দেশ থেকে খাওয়া দাওয়ার খরচ ওইগুলো আনতে হয়। সো এগুলো খুবই কষ্টসাধ্য, এবং যারা আসলে টাকা পয়সার সমস্যা আছে তারা এই লাইনে যায়েন না, কারণ এই লাইনে যাওয়ার পর আপনার 7 থেকে 8 লাখ টাকা বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। কারণ গেম কখন দিবে কখন না তার কোনো গ্যারান্টি নাই, 2 মাস 3 মাস চলে যায়। এখন যারা বেলারুসে যাবেন ভিজিট ভিসাতে তারা কিন্তু 6 মাস আপনাকে বসে খেতে হবে, অর্থাৎ পুরোটা উইন্টার সিজন, শীতের সিজন সম্পূর্ণটা আপনাকে বেলারুসে বসে কাটাইয়ে দিতে হবে। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। যারা একান্ত যাবেন বাংলাদেশ থেকে বেলারুস, কাজের উদ্দেশ্যে যান, বাংলাদেশ থেকে রাশিয়া সবাই কাজের উদ্দেশ্যে যান। কাজ যদি যান তাহলে অন্ততপক্ষে আপনি 6 মাস কাজ করতে পারবেন, কিছু টাকা ইনকাম করতে পারবেন, ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবেন। যদি ফ্যামিলিকে সাপোর্টও না দেন তারপরেও কিন্তু নিজের টাকা নিজে, খাওয়া থাকার খরচ নিজে কিন্তু তুলতে পারবেন। সো আশা করি এই জিনিসটা। এখন এই বাইটা মারা গেল কিভাবে সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করে। ওই বাইকে আসলে না পুলিশ মারছে না দালাল মারছে, ওই বাই বরফে অর্থাৎ ঠান্ডা লেগে উনি ঠান্ডার কারণে উনি মারা গেছে। ওনার জঙ্গলের মধ্যে ওনার লাশটা পাওয়া গেছে এবং এটা ঠান্ডায় একেবারে হয়ে গেছে এবং উনি ঠান্ডায় মারা গেছে। তো আসলে অনেক সময় ঠান্ডা থেকে কিন্তু আমরা সবাই জানি অনেকের অনেক ধরনের প্রবলেম হয়। অনেক মানুষ কিন্তু ইউরোপে বয়ে আসতে চান না, যে ভাই ঠান্ডার কারণে অনেকের অনেক রোগ শরীরের মধ্যে ক্রিয়েট হয়। সো যার কারণে আমরা ঠান্ডার বিবেচনা করেই আসলে এই লাইনে আসতে চাই। তো আসলে ভাই ইউরোপে বর্তমান সময়ে বেলারুশে -25-30 ডিগ্রি সেলসিয়াস থাকেন। আপনি বুঝতে পারতেছেন, একটু আন্দাজ করতে পারতেছেন, -25-30 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে এই দেশের ঠান্ডার পরিস্থিতি কেমন। আর এই সময় যদি আপনি গেম দেওয়ার চিন্তা করেন তাহলে তো আপনি ডেফিনেটলি মারা যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। সব কিছু তো আল্লাহর হাতে, আমরা মনে করি যে সব কিছু আল্লাহ, কিন্তু আমরা এই জন্য যে আমরা আল্লাহ তো আমাদেরকে বলেন নাই যে আমরা জেনে শুনে একটা জায়গাতে গিয়ে করি, কারণ উসিলা একটা জিনিস আছে। তো আপনারা আসলে এই জিনিসগুলো খুবই মাথায় রাখবেন। এই যে গেম দেওয়ার ক্ষেত্রে যেমন উনি কিন্তু পুলিশে গুলি করে মারে নাই, এটা একটা অনেকেই গুজব চড়াচ্ছেন যে পুলিশ গুলি করে মেরে ফেলছে, এই করে ফেলছে, সেই আসলে এইগুলো না। যেটা অথেন্টিক সত্য কোটা সেটা হচ্ছে যে উনি ঠান্ডায় মারা গেছে। আর আপনারা সবাই জানেন বেলারুশের লাইনে ঠান্ডা প্রচুর। বেলারুশ রাশিয়া থেকে যারাই গেম দেবে
যারাই মারা যায় ম্যাক্সিমাম কিন্তু ঠান্ডায় মারা যায়, কারণ বরফে হাঁটতে পারে না। তারপর কারো অনেকের আছে ও শরীরে ইউরোপের ঠান্ডাটা বা ওয়েদারটা নেওয়া যায় না। আপনি এখন বাংলাদেশ থেকে আসছেন নতুন, এখন আপনি সাথে সাথে কিন্তু আসার পর আপনি ইউরোপের যে ওয়েদার আছে, যেমন আমরা এখন চাইলে কিন্তু ইউরোপের যে কোনো ওয়েদারে আমরা মানে ইয়ে করে ফেলতে পারবো, ওই যে আমরা যারা আছি এখন ইউরোপ, কারণ আমরা ইউজ টু হয়ে গেছি ঠান্ডা মানে আমরা এই যে ইউরোপের ওয়েদারের সাথে আমরা ম্যাচ আপ হয়ে গেছি। এখন আপনি যদি নতুন অবস্থায় আসেন তাহলে আপনার একটু প্রবলেম হবে। সো এখন এই প্রবলেমে অনেক সময় অনেকে বড় ধরনের প্রবলেমও হইতে পারে। সো ঠান্ডার সময় আপনারা যারা আসবেন ইউরোপ বাংলাদেশ থেকে, ঠান্ডার কাপড় চোপড় বা যা কিছু আছে যাবতীয় এগুলো কেয়ারফুলি নিয়ে আসবেন যাদের ফ্লাইট হবে। আর তারপর হচ্ছে যে এই বেলারুশ লাইনটাতে আসলে একটা সিজন থাকে বাই গেমের, ওই সিজনে গেম দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যদি আপনি বেলারুশে আপনি গরমের সময় যান তাহলে আপনি গেম দিতে পারবেন, আর আপনি যদি চান যে শীতের সময়ে গেম দিতে তাহলে আপনি পারবেন না। আর গেম বিষয়ে তো আমি আরও ভিডিওতে বলছি যে টাকা পাইয়ে ঠান্ডার সময় হয় না, আর যখনই হয় গেম 2 থেকে 3 মাস সময় লাগে। এই সময়টুকু যদি আপনি দিতে পারেন তাহলে আপনি হয়তো ট্রাই করতে পারবেন, বুঝতে পারছেন। এখন আরেকটা জিনিস হচ্ছে, যারা আমাকে প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে ইমরান ভাই এই বেলারুশ লাইনে এখন বর্তমানে আমরা ফাইল জমা দিয়ে আসলে কী করব, দিব কি দিব না। আমি আপনাদেরকে বলতেছি না যে দিয়েন না, তবে আপনারা যারা কাজের ভিসাতে আসতে যাচ্ছেন, কাজের ভিসাতে বেলারুশের জন্য আপনারা ফাইল জমা করতে পারেন। কারণ কাজের ভিসাতে আসলে আপনি কাজ করবেন, ইনকাম করবেন, এবং 400 থেকে 550 ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন বেলারুশে। সো এই কাজের ভিসাতে যদি আসেন তাহলে আইসেন, আদারওয়াইজ এখন ভিজিট ভিসাতে আইসা ভাই বিপদে পড়বেন। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আছেন, যারা আমার সাবস্ক্রাইবার পুরাতন, অবশ্যই ভাই রিকোয়েস্ট থাকবে এই জিনিসগুলো থেকে একটু নিজেকে সচেতন করুন। আপনি একটা দেশে যাওয়ার পর ওই দেশের পরিস্থিতি বুঝুন, ওইখানে কাজ করুন, সাথে সাথে গেম দেওয়ার কোনো দরকারই নেই। আপনারা গেম দিতে হলে একটু বুঝে শুনে চিন্তা করে মানুষের সাথে কথাবার্তা বলে পরামর্শ নিয়ে তারপর আপনারা এই লাইনটাতে আগাবেন। আদারওয়াইজ এই যে একজন ভাই মারা গেল, উনার আসলে কেন এই যে ঠান্ডার সিজনে উনি গেম দিল এটাই। তারপরে হচ্ছে ভালো লিঙ্ক যদি না পান, ভালো লুক না পান, তাহলে টাকা পয়সাও লস যাওয়ার সম্ভাবনা আছে। 7 থেকে 8 লাখ 6 লাখ টাকা আপনার লস যাওয়ার সম্ভাবনা থাকে। সো এইগুলা খুবই কেয়ারফুল ভাই। যারা বাংলাদেশ থেকে বেলারুশ লাইনের গেমের চিন্তা ভাবনা করতেছেন, আপাতত গেমের চিন্তা বাদ দিয়ে কাজের উদ্দেশ্যে আসেন, কাজ করুন, তারপর গেমের জন্য ট্রাই করুন। আপনার আগে যারা গেছে 2 থেকে 3 মাস আগে, তারাও কিন্তু এখন বসে আছে, গেম দিতে পারতেছে না, কারণ ঠান্ডা চলে আসছে, গেম দেওয়া পসিবল হয় না অনেক সময়। সো আমি আজকে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম আশা করি আপনাদের কাজে লাগবে। অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা ইউরোপের অনেক ইনফরমেশন এখানে জানতে পারবেন। প্রতিদিন আমি লাইভে আসি, আপনারা লাইভেও আসে জয়েন হতে পারেন। আর আজকে রাত 10টাতে স্পেন নিয়ে আলোচনা করব আমার লাইভে। সো আপনারা চাইলে বাংলাদেশ সময় রাত 10টাতে আমার চ্যানেলে যুক্ত হতে পারেন, স্পেন নিয়ে অনেক কিছু জানতে পারবেন। আর আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজ ইমরান নাজিব ব্লগে আপনারা কানেক্টেড হয়ে যাবেন। সো ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আমি ছিলাম ইমরান। এই যে দেখেন আপনারা আপেলের বাগান, এগুলা ইতালির আপেলের বাগান। এইখানে বাংলাদেশের অনেকেই কাজ করে, দেখতেছেন আপনারা। এখানে আপনিও চাইলে আইসা কাজ করতে পারবেন এইসব জায়গাতে। সো সবাই ভালো থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আল্লাহ হাফেজ।